ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, এজন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন তারা। ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আনতেছে উপদেষ্টা পরিষদ। এবার চিন্তা করেন, যারা আমারে গালিগালাজ করেন, ভারতের কথা বললি পর আপনারা গালিগালাজ করেন, ভারতের দালাল বলেন, তারা এখন কি করবেন? এই নিউজটা হয়েছে আরো 5 ঘন্টা আগে, কিন্তু এখনো আন্দোলন আমি দেখতে পাচ্ছি না। এখনো আন্দোলনের কোনো সিটে ফোটা নেই। কেন? ঠান্ডা বলে কি এখন আর রাজুতে যাওয়া যাচ্ছে না? একটু প্লিজ হাসনাত বড়ো, সার্জিস বড়ো, আপনারা প্লিজ আন্দোলনের ডাক দেন। ভারত বয়কট, ভারত বয়কট। এখন কি করছে উপদেষ্টা সরকার? কেন ভারতের সাথে সম্পর্ক করতে যাচ্ছে? কিন্তু নিজে বুঝলাম না। এই ভারতের নিয়ে কথা বলিয়ে গালিগালাজ কত খাচ্ছি, তারপরে উপদেষ্টা সরকারদেরও আমি কথা বলতেছি, তারপরেও আবার সেই ভারত। হাসনাত বড়ো, সার্জিত বড়ো, আমি আপনাদের ওই তো ওইটাই। কিন্তু কথাটা হচ্ছে কি হচ্ছে? আপনার আমার কথা তো আর শুনতেছে না উপদেষ্টা সরকার। সেই ভারত থেকে চাইল প্রত্যেকবার, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, ভারত থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে বাংলাদেশ, মানে ঘুরিয়ে ফিরিয়ে আনতেছে। এখন মনে হয় উপদেষ্টা সরকার ভালো বুঝে গেছে যে কাহিনী আর এভাবে করা যাবে না, একদম সরাসরি আনি। সেই তো আনতে হবে না, ঘুরিয়ে পিছিয়ে সাধারণ জনগণ খাবে, তাহলে ওগো টাকা যাতে বেশি না যায়, কি তাই না? এখন কি হবে, কি কন? এখন ডাক দেবেন না? ভারত বয়কটের ডাক দেবেন না কাকু? ব্যস্ত ডাক দেন, ছেলেপিলে সব আওয়াজ জোগাড় করেন। একটা ছোট করে একটা কথা বলি, ছোট মানুষ যে একটু বাংলাদেশের সাধারণ জনগণ যারা গরিব গুঁড়ো মানুষ, তাদের কথা একটু শোনেন। আপনাদের দোহাই ধরি, পায়ে পড়ি, ঠিক আছে? যেখান থেকে কম দূরত্ব, একটু কম খরচে আনা যায়, সেখান থেকে আনেন। ওখানে ভারত টারত এইসব নিয়ে চিন্তা করে এইসব হিংসা বিদ্বেষ কইরেন না, মিলেমিশে থাকেন, দেশটা ভালোভাবে চলুক, ঠিক আছে? একজন ভালো শিক্ষিত বুঝো মানুষরা কখনো এভাবে এই ধর্ম নিয়ে, দেশ নিয়ে ঝগড়া করে না। দেশের মানুষরা যদি ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসেন। আপনারা তো আগামীতে রাজনীতি করবেন। এই যে সেদিন শুনলাম যে এই আন্দোলন, এই যে প্রথম আলোতে আন্দোলন মানে হামলা করলো, তারপরে দি ডেইলি স্টার নাকি সেখানে হামলা করলো, একটু পরে দেখি কি সে ছাত্ররা, মানে যারা এখন রাজনৈতিক দল, তারা বলতেছে আমরা এটা চাই না, আমাদের এটা না। কারণ কি? আপনারা রাজনীতিতে ঢুকে গেছেন। তাহলে যদি রাজনীতিতে ঢুকে যান, তাহলে এই দেশ নিয়ে কামড়াকামড়ি কইরেন না, এটা অনেক প্রচুর খারাপ দেখায়, ঠিক আছে? আপনারা এখন রাজনৈতিক ব্যক্তিত্ব, তো এখন যেদিক স্রোত যায় সেদিক ঢুকবেন, ঠিক আছে? ভালো থাকিয়েন। আমরা রাজনীতি করি না, কিন্তু বুঝি, বই পুস্তক পড়ি তো, ঠিক আছে? বই পুস্তকের জ্ঞান একটা অন্যরকম জ্ঞান, আর সাধারণভাবে জ্ঞান সেটা সে জ্ঞানও আছে আমার। সবাই ভালো থাকিয়েন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর গালি দেওয়ার আগে একটু উপদেষ্টা পরিষদে একটু কিছু বললে তারপর আমার গালি দিয়েন, ঠিক আছে? আমি খুবই খুশি হব। দয়া করে অনুরোধ, আমারে গালি দেওয়ার আগে উপদেষ্টাদের গালি দেবেন, ঠিক আছে? আমি তো তাদের কথাই বলতেছি, তাদের থেকে টাস করে কথাটা টেনে বের করে বললাম। ভালো থাকিয়েন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।